আমরা এখন ইলাস্ট্রেটরে 3D অবজেক্ট নিয়ে কাজ করব অথবা 3D টেক্সট কিভাবে করতে হয় তা দেখব। এজন্য আমরা প্রথমে একটি অবজেক্ট তৈরি করার জন্য প্রথমে একটি আমরা সার্কেল নেব, ওভেল, এবং এটিকে আমরা এভাবে ড্র্যাগ করে তৈরি করব, অর্থাৎ আমরা এটিকে একটি আপেল তৈরি করব। এবার আমরা মডিফাই করব এটিকে। দেন এটিকে আমরা সিলেক্ট করব এবং এখানে আমরা রেড, আমরা অ্যাপেল কালারটি দেব। দেন ইফেক্ট মেনুতে ক্লিক, 3D রিভলভ, অর্থাৎ এটিকে ঘুরে এই অবজেক্টটি তৈরি করবে, চারদিক ঘুরে। এই জন্য আমাদের রিভলভ দিতে হবে অবজেক্টের ক্ষেত্রে। এবং এখানে আমরা যে 3D রিভলভ অপশন পাবো, এখানে আমরা প্রিভিউ বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখব এখানে তাৎক্ষণিক প্রিভিউ দেখতে পাবো, এবং ইচ্ছা করলে আমরা এভাবে ঘুরিয়ে আমরা দেখতে পাবো, এবং বিভিন্ন আমরা যে অংশটি চাই ঠিক সেই অংশটি আমরা পাবো। এভাবে ঘুরিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অংশটি নেব এবং এখান থেকে আমরা লাইট সেট করব, লাইটের অপশনটি, অর্থাৎ আমাদের লাইটিং কোথা থেকে হবে এবং সেটি আমরা নির্বাচন করব। এবং শেডিং কালার, অর্থাৎ কালার কি ব্ল্যাক হবে কি না লাইটের কালার, নাকি অন্য কোনো কালার হবে তা আমাদের নির্বাচন করতে হবে। অর্থাৎ এই কালারটি আমাদের শেড, ছায়ার কালার আমাদের কি হবে তা নির্বাচন করতে হবে। আর যদি আমরা ব্ল্যাক দিই তাহলে ব্ল্যাক, অর্থাৎ ন্যাচারাল কালার আসবে। এবং আমরা যদি এই মোর অপশন বাটনে ক্লিক করলে আমরা এই অপশনগুলো পাবো, এবং ফিয়ার অপশনে ক্লিক করলে এটি চলে যাবে। এবং পাশের এটি আমরা ক্যাপ, অর্থাৎ এটির কোনো হোল নেই, চারদিক বন্ধ, এবং এটি আমাদের হোল আছে, অর্থাৎ দুই দিকের মুখ খোলা। আমরা যে অপশনটি চাই তা আমরা এখান থেকে সিলেক্ট করব, এবং আমরা এখান থেকে কালার এবং লাইট যদি আমরা কোনো বাড়াতে চাই, অর্থাৎ আরেকটি লাইট আমরা সেট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এখানে ক্লিক করতে হবে নিউ লাইট, এবং এটিকে আমরা ড্র্যাগ করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী লাইটিং করে নিয়ে আমরা সেট করব। এবার আমরা ওকে বাটনে ক্লিক করে নিয়ে আমরা এটিকে ফাইনাল করব। আমাদের অ্যাপেল হয়েছে। এবার এটিকে আমরা যদি কোনো গাছের অংশ দিতে চাই তাহলে আমরা এটিকে সিলেক্ট করব এবং এটির কালার আমরা সেট করে দেব। আমরা দেখতে পাচ্ছি একটি পরিপূর্ণ 3D অ্যাপেল, এবং এটি আমরা যদি নিচে শেড দেই, ছায়া দেই, তাহলে আমরা আরও রিয়েলিস্টিক পাবো। Arrange to back, লাইন অফ, এবং এটিকে আমরা ব্ল্যাক করে দেব, এবং এটিকে আমরা ফিল্টার, ব্লার, গোশন ব্লার সিলেক্ট করব। দেন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্লার করব। ওকে, এবার এটিকে আমরা ট্রান্সপারেন্সি সিলেক্ট করে নিয়ে অপেক কমিয়ে দেব। আমরা দেখতে পাবো যে আমাদের 3D একটি অ্যাপেল, এবং এটি খুব সুন্দর একটি অ্যাপেল তৈরি হয়েছে। এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে
যে 3D কাজ করতে গেলে আমাদের উইন্ডোজের যে ডিরেক্টএক্স একটি ইউটিলিটি আছে সেটি ইনস্টল করতে হবে এবং অবশ্যই কুইক টাইম ইনস্টল করতে হবে, তা না হলে এটি আমরা ভালো ইফেক্ট পাবো না। এভাবে আমরা অ্যাপেল বা অরেঞ্জ বিভিন্ন স্টাইলের তৈরি করে নিতে পারি বিভিন্ন অবজেক্ট। যেমন ধরা যাক আমরা আরেকটা অবজেক্ট তৈরি করব এখানে, যেটি হলো একটি পাত্র। এই জন্য আমরা পেন টুল ক্লিক করব এবং এখান থেকে পাত্রর হাফ ফ্রন্ট সাইড তৈরি করব এভাবে। দেন এটি আমরা একটি কালার সেট করব, লাইন কালার। আমরা যে কালার চাই সেই কালার সেট করব। এবার এটিকে আমরা সিলেক্ট করে ইফেক্ট 3D রিভলভ, এবং প্রিভিউ বাটনে ক্লিক করে নিয়ে আমরা তাৎক্ষণিক প্রিভিউ দেখব। আমাদের এরকম একটি পাত্র তৈরি হয়েছে এবং এটিকে আমরা মুভ করে আমরা যে অ্যাঙ্গেল চাই সেই অ্যাঙ্গেল আমরা এখান থেকে সেট করে নেব। দেন এটিকে আমরা লাইট সেট করব, অর্থাৎ আমাদের লাইটিং কি হবে তা সেট করে নেব, এবং কালার লাইটিং প্লাস কালার বা অন্য কোনো নতুন লাইট হবে কিনা তা। দেন আমরা ওকে বাটনে ক্লিক করে এটিকে আমরা তৈরি করে নেব। এভাবে আমরা আমাদের বিভিন্ন অবজেক্ট তৈরি করে নিতে পারবো, মজার সব অবজেক্ট তৈরি করতে পারবো। এবার ধরা যাক আমরা একটি 3D টেক্সট আমরা তৈরি করব। এই জন্য আমাদের অবশ্যই টাইপ টুলে ক্লিক করতে হবে এবং এখানে আমরা ক্লিক করে টাইপ করব এবং এটিকে আমরা প্রয়োজন অনুযায়ী সাইজ করে নিয়ে বড় করে নিয়ে আমরা এটিকে সেট করব এভাবে। এবং এটিকে অবশ্যই আমরা কন্ট্রোল শিফট ও চাপবো কিবোর্ড থেকে, অর্থাৎ ক্রিয়েট আউটলাইন করে নেব। কন্ট্রোল শিফট ও অথবা আমরা টাইপ টুলে গিয়ে আমরা ক্রিয়েট আউটলাইন্স ক্লিক করব, এটাকে আউটলাইন করব এবং এখান থেকে আমরা এটির কালার চেঞ্জ করব। আমরা যে কালারটি চাই সেই কালার সিলেক্ট করব এখান থেকে। দেন এটিকে সিলেক্ট করে নিয়ে আমরা ইফেক্ট মেনুতে ক্লিক 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, অর্থাৎ যদি আমরা এখানে রিভলভ দিই তাহলে অবশ্যই লেখাগুলো ভেঙে যাবে। আমরা দেখি রিভলভ দিলে কি হয় আমাদের টেক্সট। আমাদের রিভলভের কারণে এরকম একটি শেপ হয়েছে, এই জন্য আমরা রিভলভ দেব না, রিভলভ বাদ দেব। এই জন্য আমরা ইফেক্ট মেনুতে ক্লিক করব, 3D এক্সট্রুড অ্যান্ড বেভেলে সিলেক্ট করব। এবার আমরা এখানে প্রিভিউ দেখব, আমরা এখান থেকে আমাদের 3D অবজেক্ট লেখাটি টেক্সটটি, এবং এখান থেকে আমরা আমাদের যে অপশনগুলো আছে তা সেট করে নেব, অর্থাৎ আমাদের বেভেল, এই বেভেল আমাদের কি টাইপ হবে এবং এক্সট্রুড ডেপথ অর্থাৎ এক্সট্রুডটি কম বা বেশি হবে কিনা তা আমাদের এখান থেকে সেট করব। এবং আমাদের বেভেল টাইপটি কি হবে তা এখান থেকে আমরা সেট করব। যেমন ধরা যাক ক্লাসিক এই স্টাইল, এবং এখানে বিভিন্ন স্টাইল আছে, অর্থাৎ সাইড স্টাইল, এরকম স্টাইল, বিভিন্ন স্টাইল, এটি আমরা সিলেক্ট করে নিব আমাদের পছন্দ অনুযায়ী। এবং হাইট আমরা চেঞ্জ করে নিব, অর্থাৎ এই সাইড মোড়ানো হাইটটি আমাদের কি হবে তা এখান থেকে আমরা সেট করে নিব। দেন আমরা এখান থেকে কালার সেট করব, আমাদের কালার লাইট সেট করব, লাইটটি কোথা থেকে হবে এবং এটির অ্যাটাচড হবে তা আমরা এখান থেকে সেট করব আমাদের পছন্দ অনুযায়ী। এবং আমাদের টেক্সটটি আমরা কীরকম চাই তা আমরা এখান থেকে সেট নেব।
দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা আমাদের 3D টেক্সট পেয়ে যাব। এভাবে আমরা টেক্সট বা বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি 3Dর মাধ্যমে, এবং এটি খুব মজার সব আমরা কাজ করে নিতে পারি 3D এর মাধ্যমে। আমরা বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন লোগো তৈরি করতে পারি 3Dতে, যা কিনা আমাদের ইলাস্ট্রেটরে করা সম্ভব, অন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। এখান থেকে আমরা এই 3D অবজেক্টের বা 3D টেক্সটের কাজ করে নিতে পারি আমরা খুব সহজে এবং খুব ভালোভাবেই।